এই কসবার সমস্ত ওয়াহাবী আলেমদেরকে আমি বিনয়ের সাথে চ্যালেঞ্জ করে গেলাম, ইলমের বহর থাকলে আদম নবী ছাড়া আর কাউকে মাটির তৈরি প্রমাণ করার হিলিম থাকলে একটু প্রশাসন নিয়ে আগে আসো, আমি দেখবো তুমি কয় পাতা লেখাপড়া করছো। সূরা ফুরকান আয়াত নম্বর 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, তিনি সেই আল্লাহ যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে পানি হতে, মাটি না পানি। আরেক আয়াত আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা হতে, শুক্রাণু ডিম্বাণু থেকে। আরেক আয়াত আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই আল্লাহর কোরআন যদি মানো তোমাকে বিশ্বাস করতে হবে মানুষ মাটির তৈরি না, মানুষ নুতফার তৈরি। এটা কোরআনের কথা, মানুষ মানে মাটি না। এই চিটারের দলেরা কোরআন বুঝে না। ভিডিওটি দেখে অত্যন্ত অবাক হলাম। যাকে সুন্নি নামধারী অন্যান্য বক্তাদের চেয়ে আলাদা ভাবতাম, যাকে ভাবতাম যে তিনি কোরআন হাদিসের কিছু জ্ঞান রাখেন, তাকেই দেখি কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই। তিনি দাবি করছেন আল্লাহ তাআলা কোনো মানুষকে মাটি থেকে সৃষ্টি করেননি, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে ছাড়া। তো ইনশাআল্লাহ আপনাদেরকে 6টা আয়াত আর 6টা দলিলের মাধ্যমে প্রমাণ করব যে আল্লাহ তাআলা যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। 1 নম্বর দলিল সূরা সদ আয়াত নম্বর 71, আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। হে নবী, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করব মাটি থেকে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাশার তথা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সেই ঘোষণা দিয়েছেন। 2 নম্বর দলিল সূরা হিজর আয়াত নম্বর 28, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কর্দমাক্ত মাটি থেকে তৈরি, শক্ত মাটি থেকে। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে তৈরির কথা সুস্পষ্ট ঘোষণা করেছেন। 3 নম্বর দলিল সূরা আর রহমান আয়াত নম্বর 14, আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো মাটি থেকে। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা মাটির কথাই বলেছেন। 4 নম্বর দলিল সূরা মুমিনুন আয়াত নম্বর 12, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। এই 4টা আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাশার বলেছেন, আর বাকি 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইনসান তথা মানুষ বলেছেন। প্রথম আয়াতের বাশার অর্থ মানুষ। কোরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, মাটির মধ্যেই ফিরিয়ে নিব, আর মাটি থেকেই তোমাদেরকে পুনরায় উত্থিত করব। এই আয়াতে তো আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন, অর্থাৎ আল্লাহর নবীর সমসাময়িক লোকদেরকে লক্ষ্য করে বলছেন তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে তো সকল মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করলেন যে তোমাদের সকলকেই আমি মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে কিভাবে আদম আলাইহিস সালাম শুধু হলেন? যেখানে কোরআন বলছে সকল মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সেখানে আলাউদ্দিন জিহাদি সাহেব চাপাবাজি আর গলাবাজি করে বলছেন, চ্যালেঞ্জ করে বলছেন কেউ নাকি প্রমাণ করতে পারবে না যে আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমি প্রমাণ করে দেখালাম 5টা দলিলের আলোকে। আরেকটা দলিল দিচ্ছি সূরা মুমিনুন আয়াত নাম্বার 67, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, সেই সত্তা মহান যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর নুতফা থেকে, নুতফা মানে শুক্রাণু, তারপর রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে সকলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমাদের সকলকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6টি জায়গার মধ্যে মানুষকে মাটি দিয়ে সৃষ্টির ঘোষণা দিয়েছেন, সেখানে আলাউদ্দিন জিহাদি সাহেব কোন যুক্তিতে আর কোন আকলে, কোন সেন্সে তিনি বলতেছেন যে কোনো মানুষই নাকি মাটির তৈরি না? আমি বলবো যাকে আমরা আলেম মনে করি তার ভিতরে কতটুকু কোরআনের জ্ঞান আছে সেটা জানা হয়ে গেছে, সেটা প্রমাণিত হয়ে গেছে। যার ভিতরে কোরআনের জ্ঞানই নাই সে আবার বাহাস করতে আসে কিভাবে? বাহাস করার জন্য মিনিমাম 5 থেকে 6টা জ্ঞানের অধিকারী হইতে হয়। 1 নাম্বার কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত সম্পর্কে জ্ঞানের প্রয়োজন হয়। 2 নাম্বার সকল হাদিস সম্পর্কে জ্ঞানের প্রয়োজন হয়। 3 নাম্বারে
সকল তাফসির, প্রত্যেকটা আয়াতের তাফসিরের জ্ঞান প্রয়োজন হয়। আর 4 নম্বরে সাহাবায়ে কেরামের ইতিহাস জানতে হয়। 5 নম্বরে হচ্ছে নাহু সরফের অগাধ জ্ঞানের প্রয়োজন হয়। যেখানে কোরআনুল কারীমের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জ্ঞানই আলাউদ্দিন জিহাদি সাহেবদের নাই, সেখানে তিনি কিভাবে রেজাউল করিম আবরার আর লুৎফর রহমান ফরাইজি ও শামসুদ্দোহা আশরাফির মতো আলেমদের সাথে চ্যালেঞ্জ করে বহস করার জন্য বসতে চায়? আসলে নামধারী সুন্নিদের মাঝে শুধুমাত্র চাপাবাজি আর গলাবাজি ছাড়া কিচ্ছু নাই। তারা অন্যান্য তাদের ঘরানার লোকদের মাঝে চিল্লাইতে পারে, কিন্তু আমাদের মাঝে এসে অথবা আমাদের ঘরানার আলেমদের মাঝে এসে চিল্লানোটা পাঠা লাগে, বুকের পাঠা। এজন্য আমি বলি, আপনারা যে দাবি করছেন যে আল্লাহ তাআলা কোনো মানুষকে মাটি থেকে সৃষ্টি করেন নাই, আমি 6টা আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিলাম আল্লাহ তাআলা সকল মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। যদি আপনাদের বুকের পাঠা থাকে তাহলে এর বিপরীতে আপনারা কোনো ব্যাখ্যা দাঁড় করায়েন।